অফিসের বস রাগী গলায় বলছিলেন, কি ব্যাপার রুহুল সাহেব, আপনার কাজের এই অবস্থা কেন? ঠিক সে সময়ই ভেতরে ঢুকে পড়ে রুহুলের স্ত্রী। শুনছো, আর কতক্ষণ লাগবে? বাসায় জরুরি দরকার। রুহুল হঠাৎ অপ্রস্তুত হয়ে যায়। সে ধমকের সুরে বলে, তুমি কেন অফিসের মধ্যে এলে? এটা তো তোমার আসার জায়গা না। তখন বস বললেন, না না না, ঠিক আছে, ছোট মানুষের ছোট ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। রুহুলের স্ত্রীর সরলতা, ভদ্রতার সাহস তাকে মুগ্ধ করে। কিছুক্ষণ পর বস তাকে নিয়ে ভাবতে থাকে। আরে দরজা লাগাচ্ছেন কেন? আরে কোথায় নিয়ে আসছেন আপনি আমাকে? আসলে আমি যা চাই সেটা তুমি ভালো করেই জানো। আচ্ছা, যাই চান তাই হবে, কিন্তু এর থেকে ভালো পোস্ট আমাকে দিতে হবে। আরে বড় পোস্ট কি, আমার জায়গাটাই তোমাকে দিয়ে দেবো। অহনা, তুমি আজকে কি ফ্রি আছো? অহনা বলে, স্যার, আর একটু কাজ বাকি আছে। আচ্ছা, সমস্যা নেই, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করো, আর তুমি চিন্তা করো না, আমি তোমার হাজবেন্ডকে বলে দেব যে আমরা অফিসের কাজে আজ বাইরে যাব। ঠিক আছে স্যার। না, বাসায় যাবো না? স্যার তোমাকে কিছু বলেন? ও হ্যাঁ, স্যার বলছিল অফিসের কাজে কোথায় যেন অফিসের জন্য বাইরে যাবে। সমস্যা নেই, অফিস শেষ করে আসো, সব কাজ শেষ করে একসাথে ডিনার করবো। ওকে, ঠিক আছে, যাও। প্রচন্ড গরম, আমার রুমে একটা এসি লাগিয়ে দিতে হবে। এই কথা? আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। বাহ বাহ বাহ, এই ব্যাপার অনেকদিন থেকেই সন্দেহ করছিল। তুমি বসের সাথে তোমাকে রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে? এভাবে হুটহাট করে রুমে ঢুকে যাও? বুঝতে হবে আমি তোমাদের বস। তুমি কি নিষেধ করতে পারো না এরা হুটহাট করে রুমে ঢুকে যায়? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? তুমি আমার কিসের হাজবেন্ড? তুমি আমার কোনো হাজবেন্ড না। জয়, তুমি কিছু বলো। তুমি কখনো পারমিশন ছাড়া এই রুমে ঢুকবে না। এইভাবে এই অফিসে থাকতে হলে থাকবা, না হলে তোমাকে বের করে দেওয়া হবে। জানোই তো নতুন বাজারে চাকরির কত অভাব। এই মুহূর্তে তোমাকে আমি ডিভোর্স দিলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে কি ডিভোর্স দিবা? এইসবের ব্যবস্থা আমি অনেক আগেই করে রেখেছি, আর আমি তোমার বস, সো আমাকে সম্মান দিয়ে কথা বলবো।
তুমি এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাও।